কার্গো ফ্লাইট তোমরা ইউজ করতে পারবে না তোমাদের ট্রান্সশিপমেন্টের জন্য। অর্থাৎ খুব পাতি ভাষায়, বাংলা ভাষায়, সহজ ভাষায় বোঝানো, ভারতের জমি এতদিন অবধি আমাদের বাচ্চা হিসেবে, আমাদের বন্ধু হিসেবে, আমাদের ছোট ভাই হিসেবে যে বাংলাদেশকে আমরা ভাবতাম, লালন পালন করেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিকে, সেই দেশ এতদিন ধরে তারা আমাদের থেকে ব্যাপক সুবিধা নিয়ে এসছে। ব্যাপক সুবিধাটা কি? এক, ভারতবর্ষের যে কোনো পোর্ট অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে কোনো সীমান্ত সীমানা দিয়ে বাংলাদেশ নিজের জাহাজ বা বাংলাদেশ নিজের লরি সেগুলো হয় বন্দরে নিয়ে আসতে পারতো বা একদম ভারতের মধ্যে ঢুকিয়ে দিতে পারতো। এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র ভারত বাংলাদেশের বাণিজ্যের জন্য তা কিন্তু নয়। আজ ভারত থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা অনেকেই আফ্রিকান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, কানাডা, সিঙ্গাপুর সমস্ত জায়গাতে নিজের জামা কাপড়, নিজের সমস্ত এক্সপোর্ট গুডস সেগুলো পাঠাতো ভারতের জমি ব্যবহার করে। কারণ ভারতের যে কাস্টম ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ভারতের এক্সপোর্ট ইম্পোর্টের যে ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামো রয়েছে, সেটা বাংলাদেশের থেকে অনেক ভালো। এবং ভারত থেকে যখন যায় তখন অনেক সহজে যায়। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন কনসাইনমেন্ট, বড় বড় বস্তা সেগুলো ভেঙে যেতে পারে, বাজে কন্ট্রাক্টরদের হাতে পড়তে পারে। এই সমস্ত একদম হেডেক ফ্রি বাংলাদেশের যারা ব্যবসায়ীরা ছিল তারা এটা করতে পারত। 8ই এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই মোহাম্মদ ইউনুসের জন্য। এই সেভেন সিস্টার সহজভাবে বলতে গেলে মোহাম্মদ ইউনুস বা বাংলাদেশের কিছু উচ্চিংড়েরা তারা চেষ্টা করেছিল চিকেন স্নেক অর্থাৎ মুরগির গলা চিপে ধরতে। ভারতবর্ষ সেভেন সিস্টারের গলা সুরক্ষিত রেখে গোটা বাংলাদেশের গলাটা চেপে ধরল এবং এটাকে বলা হয় ইকোনমিক স্ট্র্যাঙ্গুলেশন অর্থাৎ অর্থনৈতিকভাবে দম আটকে মেরে দেওয়া।